শিক্ষার্থীগণ, আজকের এই ভিডিও ক্লাসে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি নবম শ্রেণীর 3.1-এর 7 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আপনারা হোয়াইট বোর্ডে প্রশ্নটি দেখতে পাচ্ছেন। প্রশ্নটি হচ্ছে, a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² = a⁴ + 1/a⁴। এখানে আমাদের a + 1/a এর মানটা দেওয়া আছে। আমাদের এখানে দেখাতে হবে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়ের মান কি সমান। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে আমরা যে মানটা আছে মানটা লিখে ফেলি। দেওয়া আছে a + 1/a = কত? 2। এখন আমরা কি লিখবো? লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? a² + 1/a²। এখন a² + 1/a², এখানে কি সূত্র হলো? a² + b²। যেহেতু প্লাসের মান দেওয়া আছে তো আমরা প্লাসের সূত্রটি লিখবো, a + b² - 2ab। তারপরে আমরা এখানে মানটা বসাতে পারি। a + 1/a এর মান কত? 2। 2² মাইনাস এই যে a এবং a আমরা কিন্তু কাটতে পারি, যেহেতু গুণ আকারে এবং তারা উপর নিচে আছে, তাহলে তাদেরকে কাটাকাটি মানে ভাগ করা যায়। তাহলে এখানে বাকি রইল কত? 2। তো 2² কত লিখতে পারি আমরা? 4 - 2। তাহলে কত হলো? 2 হলো নাকি? এখন আমরা কি করব? রাইট হ্যান্ড সাইডের মানটা বের করব। আমাদের লেফট হ্যান্ড সাইডের মানটা বের হয়েছে কত? 2 বের হয়েছে। এখন থেকে রাইট হ্যান্ড সাইডের মানটা কত আসে? রাইট হ্যান্ড সাইড হচ্ছে a⁴ + 1/a⁴। তাহলে আমরা 4 যদি তাকে ভেঙে লিখতে পারি কি? a² এবং এটাকে আমরা লিখতে পারি a²। যখনই কোনো অঙ্কে আমরা 4 পাবো, বীজগণিতের কোনো অঙ্কে, সাথে সাথে আমরা তাকে এইভাবে আমরা স্কয়ার আকারে ভেঙে লিখতে পারি। এখন আমরা যদি সূত্র আকারে পড়ি তাহলে কি পাই? a² + b²। তাহলে লিখতে পারি a + b² - 2ab। আমরা সূত্র আকারে লিখে ফেললাম। তারপরে আবার কিন্তু আমরা ভিতরে সূত্র প্রয়োগ করতে পারি, a² + b²। কি? এখন যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে, আমরা প্লাস আকারে লিখতে পারি a + b² আর এখানে কিন্তু এই অংশটা দুইটা কাটা নাকি? তাহলে a² + b² সূত্র কি? a + b² - 2ab। এখন তারা কিন্তু আছে কি? এই যে স্কয়ারের আন্ডারে, তাই আমরা স্কয়ারটা দিয়ে দিলাম। আর এখানে কাটাকাটি করার পর কত রয়ে গেল? 2 রয়ে গেল। এখন মানটা বসিয়ে দিই। a + 1/a এর মান কত লিখতে পারি আমরা? 2 লিখতে পারি। তাহলে 2² মাইনাস এই যে অংশ দুইটা কাটা, বাকি রইল কত? 2। তাদের উপর আছে কি? হোল² - 2। তাহলে 2² কত হয়? 4 - 2 হোল² - 2। তাহলে এখানে আমরা কি পাই? 4 - 2 মানে কত? 2। 2² - 2। তাহলে কত পেলাম? 4 - 2। তাহলে আমরা লিখতে পারি 4 - 2 মানে কত? 2। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই যে লেফট হ্যান্ড সাইডের মানটা 2 বের হয়েছে, আমাদের রাইট হ্যান্ড সাইডের যে অংশটা তার মানটা কত বের হয়েছে? 2 বের হয়েছে। আমি একটু রাইট হ্যান্ড সাইডটা নিয়ে আবার একটু আলোচনা করি। এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডে 4 দেওয়া আছে, তাই আমরা তাকে প্রথম স্কয়ার আকারে ভেঙে লিখলাম। তখন আমাদের কি সূত্র হলো? a² + b²। তাহলে a + b² - 2ab। ঠিক আছে কিনা? তারপরে আবার যদি একটু ভিতর খেয়াল করি, এখানে আবার সূত্র হলো a² + b² মানে a + b² - 2ab এবং তাদের উপর সবার উপর যেহেতু স্কয়ার আছে তাই আমি স্কয়ারটা দিয়ে দিলাম। আর এই যে বাহিরে কিন্তু স্কয়ার কাটা গেল, বাকি রইল -2 -2। এরপর আমরা এই লাইনে কি করলাম? আমাদের যে মানটা দেওয়া আছে মানটা আমরা বসিয়ে দিলাম। তো মান বসালে কত পাই? a + 1/a এর মান পাই 2। 2 লিখে দিলাম, তাদের উপর স্কয়ার আছে স্কয়ার দিলাম। এই যে মাইনাসটা দিলাম আর এখানে বাকি রইল কত? 2। আর তাদের সবার উপর আছে হোল² দিলাম। বাইরে আছে -2 দিলাম। ঠিক আছে কিনা? তারপর এখানে 2² কত হয়? 4 - 2 হোল² - 2। তারপরে 4 - 2 মানে কত? 2। তাদের উপর স্কয়ারটা দিয়ে দিলাম -2। 2² হয় 4 - 2। 4 থেকে 2 চলে গেলে কত? 2। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের যে মানটা বের হলো, রাইট হ্যান্ড সাইডের একই মান বের হলো। তাহলে আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের অঙ্কটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাই আমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি আবার দেখি। আশা করি যদি সমস্যা থাকে সমস্যাগুলো দূর হয়ে যাবে। এবং সর্বপ্রথমে কিন্তু আমাদের এই অধ্যায়ের সূত্রগুলো খুব ভালোভাবে আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই সেই পর্যন্ত ভালো থাকি এবং সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।